চ্যানেল সিবি। বড় ধরনের কোনো অঘটন ছাড়াই উৎসবমুখর ও মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত জাতীয় গণভোট। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষ হবার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হয়েছে ফলাফল ঘোষণার প্রস্তুতি। সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর আকস্মিক মৃত্যুর কারণে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ৪২,৯৫৮টি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ ১.৫ যুগ পর কোনো ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটাররা। বিশেষ করে প্রায় ৪ কোটি তরুণ ভোটার যারা জীবনে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, তাদের অংশগ্রহণ নির্বাচনকে এনে দেয় আলাদা মাত্রা। সংসদ নির্বাচনের পাশাপাশি আজ অনুষ্ঠিত হয় সংবিধান সংস্কার সংক্রান্ত জুলাই সনদ নিয়ে জাতীয় গণভোট। ভোটাররা হ্যাঁ ও না ব্যালটের মাধ্যমে রাষ্ট্র সংস্কার বিষয়ে তাদের মতামত জানান। নির্বাচন সুষ্ঠু রাখতে ১ লাখ সেনা সদস্য সহ মোট ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রায় ১,০০০ ড্রোন ও ২৫,০০০-এর বেশি বডি ওন ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চালানো হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অংশগ্রহণমূলক এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মোড়। এখন সবার চোখ ভোটের চূড়ান্ত ফলাফলের দিকে। Subscribe now for daily news and updates.